হ্যালো, গুড মর্নিং। আজ আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবসময় তো তোমাদের সঙ্গে এদিক ওদিক ঘুরতে যাওয়ার ভিডিওই শেয়ার করি, তবে আজ ভাবলাম ডিউটি যাওয়ার আগে সকালগুলো আমার কিভাবে কাটে তার কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে বিছানাপত্র তুলে চলে এলাম রান্নার কাজে, কারণ এখন ব্রেকফাস্ট বানাতে হবে। আর ফ্রিজে ছিল ডিম, টমেটো, এসব দিয়ে ভাবলাম একটা ডিমের ভুজিয়া করি আর বেগুনের ভাজা করি। আর ব্রেকফাস্টে আমরা বলতে গেলে বেশিরভাগ দিনই রুটিই খাই, তাই বর আজকে জিমে যাওয়ার আগেও বলে গেছিল যে সারাদিনই আজকে ও রুটি খাবে, ভাত খাবে না, কারণ আগের দিন দুবেলা ভাত খাওয়া হয়ে গেছে। তাই ফ্রিজে দুধও ছিল, তো সব নিয়ে ভাবলাম আমার জন্য আর আলাদা করে কি করব, ওর জন্য বয়েলড এগ হলে বেশি ভালো হতো, তবে আমিও ছিলাম, তো আর কি ভাবলাম দুজনে মিলে একসঙ্গে ভুজিয়াটাই করে নিই, যেহেতু আমার অনেক তাড়াও ছিল, আজকে ডিউটি যেতে হবে। তাই রান্নাঘরে এসে এক এক করে কাটাকুটির পর্বটা সেরে নিচ্ছি। এই রুটি বানাতে বানাতে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলা থেকেই আমি রুটি বানাতে খুব ভালোবাসতাম, আর নিজে থেকেই একা একাই রুটি বেলাটা শিখে গেছিলাম, একদম গোল গোল করে রুটি বানাতে পারতাম। আর এরই মাঝে দেখো আমার ডিমের ভুজিয়া আর বেগুনের ভাজাও হয়ে গেছে। তবে মা না কখনোই মানে রুটিটা সেঁকতে দিত না, যেহেতু আগুনের কাজ, মা ভয় পেত, আগুনের ধারে কাছে যেতে দিত না। তাই ছোট থেকে এত বড় হয়েছি কখনোই রুটিটা সেঁকতে পারতাম না। তবে আমার বিয়ে হওয়ার পর যখন আমি শ্বশুরবাড়িতে যাই, আমার শ্বশুরবাড়িতে একদিন এমন হয়েছে যে আমাকে আমার দিদিভাই যেহেতু খুব কাজে বিজি ছিল, আমি রুটিগুলো বানিয়েছিলাম, মানে সেঁকেছিলাম। তো এত বাজে হয়েছিল, মানে এত শক্ত শক্ত হয়েছিল যে আমার শ্বশুরমশাই উনি রুটিগুলো চিবাতে পারছিলেন না। তারপর সেখান থেকে ফিরে আসার পর প্রতিনিয়তই যেহেতু আমরা রুটি খাই, তাই সবসময় রুটি বানাতে বানাতে এমন একটা আয়ত্তে এসে গেছে যে রুটিটা কম ফুললেও সফট হবে আর কি। তো দেখো সকালের খাওয়া দাওয়া সেরে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন বর যাচ্ছে আমাকে আলিপুরদুয়ার চৌপতিতে ছেড়ে আসতে, সেখান থেকে অটো ধরে এখন ফিরবো বাড়িতে। আর এই সময়টা ভীষণ খারাপ লাগে, কারণ টানা কিছুদিন এখন আমার বরের সাথে দেখা হবে না, এখানে আসতে পারবো না, কেননা এরপর থেকে আমার নাইট ডিউটি স্টার্ট হয়ে যাচ্ছে। আর নাইট চলাকালীন ঠান্ডার মধ্যে এত দূর থেকে যাতায়াত করা সত্যি খুবই কষ্টকর। যদিও বা আমি মাঝে মধ্যে চাই যে এইখান থেকে যাতায়াত করি, ডিউটিতে যাই, তবে আমার বর তো একদমই চায় না, তাই আর কি বাড়িতে থেকেই ডিউটিটা করি। এইদিকে কথা বলতে বলতে দেখো অটোতে চেপে বাড়ির পথে রওনাও হয়ে গেলাম। এই তো চলে এলাম বাড়িতে, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি ডিউটিতে। এই তো পৌঁছেও গেছি আমার হসপিটালে, এখন থেকে আমার ডিউটি শুরু। তো আর ভিডিও করা সম্ভব নয় বন্ধুরা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।